শুধু টপ সিক্রেট, রাষ্ট্রীয় কারণে সিক্রেট রাখতেই হবে, এই ধরনের জিনিস ছাড়া বাকি জিনিস আর রাখা যাবে না। আমরা এই তথ্য অধিকার আইনটাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছি এবং তথ্য অধিকার আইনের অধীনে আপনার একজন চিফ ইনফরমেশন কি অফিসার সামথিং ঢাকায়, কমিশনার ঢাকায় বসে থাকতেন, আর কোথাও কোনো লোক নাই। আমরা এটা ডেফিনেটলি রিকমেন্ড করব যে এটা প্রত্যেক ডিস্ট্রিক্টে একজন অফিসার থাকতে হবে, আর ডিভিশন লেভেলে একজন থাকতে হবে যিনি এই কোনোটা কেউ অন্যায়ভাবে তথ্য না দিলে যেন উনি এটা নিষ্পত্তি করতে পারেন। সেন্ট্রাল লেভেলে থাকলে শুধুমাত্র ওখানেও যদি না হয়, এটা আমরা একেবারে খুব শক্তভাবে এবং আইনেরও একটা সংশোধনী আমরা দেব ইনশাল্লাহ, যাতে করে এই জিনিসগুলো করা যায়। তো আমি যখন খবর পেলাম, আমাকে জানানো হলো, আমি ফোন করলাম। ডক্টর আকবর আলী খান আমার ব্যাচমেট, আমার বন্ধু, আমরা একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, এসএমএলে ছিলাম। তো আমি তাকে ফোন করলাম যে একবার এরকম আমি খবর পেলাম, আমাকে বলা হলো যে আমি কালকে শপথ নিতে হবে, আর কে কে হবে। তো সে তখন বললো যে আমি শুধু জানি হাফিজউদ্দিন খান সাহেব হবেন, কারণ উনিও তোমার মতো আমাকে ফোন করেছিলেন, আর কে কে আমরা জানি না। আমাদেরকে শুধু বলা হয়েছে 10টা ফর্ম সোয়ারিং এর ফাইল রেডি করে রাখতে। আসলে ক্যাবিনেট সেক্রেটারি না জানলে তার পক্ষে বলা সম্ভব না। আমি ওটা বলছি না। আরেকটা হলো ক্যাবিনেট ডিসিশন যখন হয়, ক্যাবিনেটের এটা till it is approved by the appropriate authority, এখন যেমন চিফ অ্যাডভাইজার অ্যাপ্রুভ করবেন, ওইটা অ্যাপ্রুভাল না হওয়া পর্যন্ত ক্যাবিনেট ডিভিশন ইজ নট, it does not have the power to disclose anything. আমি স্যার অ্যাপ্রুভাল হওয়ার পরের কথাই বলছি, মানে অ্যাপ্রুভাল থাকা উচিত। আমরা তথ্য অধিকার আইন দিয়ে কিন্তু এটা হবে না স্যার, আমাদের প্রতিদিনই খাবার দরকার। আমরা এটা নিশ্চয়ই এই জিনিসটা আমরা আমাদের মধ্যে আলোচনা করব, এবং যদি এই লাইনের কোনো সুপারিশ আমরা দেওয়া মনে করি তাইলে দেবো। ঠিক আছে, তখন আমি অ্যাড করি, এটার সাথে আমিও জড়িত। কিন্তু আমাকে বলা হয় যে কালকে শপথ হবে, হয়তো আমাকে বলা হয়নি, হয়তো 3 জন হবে, বলে যে 5টা ফ্ল্যাগ কার্ড পাঠিয়ে দেবে। এখন আমিও ডাকে থাকি, পরে দেখি 2টা ফেরত আসছে, 3টা সব ফ্ল্যাগ কার্ড চলে গেছে। এটাও আমাদের একটা কালচার, যারা যে কয়জন শপথ নেবে তাতে 2, 3টা, 4টা বেশি গাড়ি চাহিদা করা হয়, মানে উই আর ইন দিস গাইড। এই কালচার থেকে স্যার বের হয়ে আমরা